নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খেতে পছন্দ করবে। আজকে চকলেট কেকের রেসিপি শেয়ার করছি। এটা চকলেট ব্রাউনি রেসিপি। তো এটা কিন্তু খুবই মজার হয়, আর কিন্তু বাচ্চা বড় কিন্তু সবাই খুবই পছন্দ করে। তো দেখে নিয়ে যাক রেসিপিটি। তো প্রথমে আমি এটা বেশি কিছু উপকরণ দিয়ে বানাচ্ছি না, এটা ময়দা দিয়ে বানাচ্ছি। আর ময়দা নিয়েছি মেজারিং কাপের 1 কাপ, আর নিয়েছি হাফ টিস্পুন কফি পাউডার। এটা কিন্তু তেমন কোনো উপকরণ দিয়ে বানাচ্ছি না, একদম নরম তুলতুলে আমি একটা রেসিপি তৈরি করছি। এখানে কিন্তু আপনারা জল দিয়ে বা দুধ দিয়ে এই উপকরণটা বানাতে পারবেন, মিক্সচারটা তৈরি করতে পারবেন। এখানে আমি জল দিয়েই বানিয়েছি, আপনারা চাইলে এটাকে দুধ দিয়ে বানালে তো খুবই ভালো হয়, দুধ দিয়েই বানানোর চেষ্টা করবেন। তবে দুধটা নর্মাল টেম্পারেচারে থাকার অবস্থায় ব্যবহার করবেন। তো হ্যান্ড উইস্কের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু মিক্সচারটা রেডি করছি। আর এটা কিন্তু খুব কম উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি, একদম এগলেস কেক। আর এটা কিন্তু খুব নরম আর সফট হবে। আপনারা কিন্তু এরকমভাবে ফলো করলে কিন্তু কেকটা খুবই দারুণ আর অসাধারণ হবে। তো এখানে আমি এই সাদা তেল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর এখানে আমি একটুখানি ভ্যানিলা এসেন্স 1-2 ফোঁটা দিয়ে ফেলেছি। তো এখানে জল দিয়ে মিক্সচারটা রেডি করে নেব। আপনারা কিন্তু দুধ দিয়ে অবশ্যই করতে পারেন, দুধ দিয়ে করলে কিন্তু খুবই ভালো হবে। তো আমি মিক্সচারটা কিন্তু ভালোভাবে রেডি করতে হবে, যাতে না দলা পাকিয়ে থাকে। একদম ভালোভাবে একটু টাইম নিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিক্সচারটা রেডি করতে হবে। তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নেব। আমি এখানে স্টিলের একটা পাত্র নিয়েছি, এমনি টিফিন বক্স টাইপের। আর তাতে আমি এখানে বাটার পেপার আমি পরিমাণ মতো কেটে নিয়ে এখানে সাদা তেল দিয়ে ব্রাশ করে করে একদম চারিদিকে আমি ব্রাশ করে নেবো। আর কিন্তু স্টিলের পাত্রে আপনারা কেক বসিয়ে দেখবেন, স্টিলের পাত্রে কেক বসালে কেকটা কিন্তু তাড়াতাড়ি উঠে যায় আর খুব ভালোও হয়। তো আমি এরকম একটা পাত্র নিয়েছি। তো খুব অল্প সময়ে অল্প টাইমে আমি কেকটা বানিয়েছিলাম, আর খেতে হয়েছিল দুর্দান্ত, অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এরকম আমি ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মিক্সচারটা যেটা রেডি করেছিলাম আমি সেটাকে ঢেলে দেবো। তো মিক্সচারটা ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়েছে। এরকম ঘনত্বই আপনারা করার চেষ্টা করবেন। কোনো কিছুই লাগবে না, শুধু ঘরে ময়দা থাকলে আর চকলেট থাকলে এটা রেডি হয়ে যাবে। তো আমি রেডি করে নিয়েছি আর ঢেলে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি পাত্রটা গরম করতে দেব, হাই হিটে গরম হবে। 2-3 মিনিট হাই হিটে গরম হওয়ার পরে আমি এবারে ঢাকনাটা খুলে আমি যেটা রেডি করেছিলাম পাত্রটা বসিয়ে দেব। তো এবার ঢাকনা খুলে আমি পাত্রটা বসিয়ে দেব। আর কেকটা কিন্তু খুবই নরম আর স্পঞ্জ। তৈরি করার জন্য বিটটা ভালোভাবে করতে হবে, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। বিটার সাহায্যেও করতে পারেন আপনারা। তো এটা ঢেকে রাখবো, বেশিক্ষণ না, এটা 20 মিনিট মতো ঢেকে রাখবো। তারপরেই আপনাদের কাছে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। তো 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে ফিরে আসছি, দেখতে পাচ্ছ যে কতটা নরম আর সফট হয়েছে, আর কিছুই লেগে যাচ্ছে না। তো খুবই দারুণ হয়েছিল। তো এবার আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর অপর দিকে আমি এখানে বাটার নিয়েছি, এখানে 2 টেবিল স্পুন মতো বাটার নিয়েছি। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এরকম বাটারটা মেল্ট হতে হতে আমি এখানে চকলেটগুলো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যে কোনো ধরনের চকলেট দিতে পারেন। তো চকলেট আমি দিয়ে দেব, দিয়ে আর বাটার আর চকলেটটা মেল্ট হবে। আর কেকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো এটার উপর চকলেটের যে গার্নিশটা করলাম বাটার আর চকলেটে, সেটা আমি ঢেলে দেব এক এক করে। গরম অবস্থায় তাড়াতাড়ি কিন্তু ঢেলে দিতে হবে। তো আমি ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এর উপরে একটু চিপস দিয়ে দেব, চকলেটের যে চিপসগুলো হয় চিপসগুলো দিয়ে দেব। আর এটা কিন্তু দুর্দান্ত খেতে হবে। তো একেবারে রেডি হয়ে গেছে। এটাকে আমি একেবারে চিপসগুলো দিয়ে রেডি করে ফেলেছি। তো এটাকে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। ফ্রিজে রেখে দিলে
কিন্তু চকলেটটা বেশ খেতে ভালো লাগে, চকলেট কেকটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। তো এটাকে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। তো ফ্রিজে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি বের করে আপনাদের কাছে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমি পিস পিস করে কেটে ফেলবো। আর কতটা নরম তো দেখে বোঝা যাচ্ছে, আর লোভনীয় দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এই তুলে ফেলছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন আপনারা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদেরকে ভালো রাখবেন।